আর যারা আল্লাহ তাআলাকে ভয় করবে তারপরে আল্লাহ তাআলা ওই ঈমানদার মুসলমানের জন্য দুইটা পুরস্কারের ঘোষণা করে দিচ্ছেন। এক নম্বর পুরস্কার হলো লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য, ঈমানদার মুসলমানের জন্য, যে নাকি আল্লাহ তাআলাকে ছাড়া আর কাউকে ভয় করবে না, একমাত্র আল্লাহকে ভয় করবে, তার জন্য আল্লাহ বলেন এক নম্বর পুরস্কার লাহুম মাগফিরাতুন, তার জন্য আমি আল্লাহ রেখেছি ক্ষমা। বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর, আমি তাকে ক্ষমা করে দেওয়ার পর আমি তার জন্য আজরুন কাবীর, মহা পুরস্কার রেখেছি। আর সেই মহা পুরস্কারটা হলো কি, আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দার জন্য, যে বান্দা নাকি ঈমানদার মুমিন, যেই বান্দা নাকি ঈমান আনার পরে আমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না, কারোর সামনে মাথা নত করে না, আমি ওই বান্দাকে কাল কিয়ামতের ময়দানে ক্ষমা করে দিব। শুধু তাই নয়, ক্ষমার পরে আজরুন কাবীর, তাকে আমি আল্লাহর জান্নাত দিয়ে দিব। আরো আসতে বলি সুবহানাল্লাহ, বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শোনাচ্ছেন ঈমানদারকে জান্নাত দিবেন। কি দিবেন? জান্নাত দিবেন। কোন ঈমানদারকে? যে নাকি অদৃশ্য